আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। আমার ব্লগ ভিডিওটি আজকে শুরু করলাম সকাল থেকে। তো গতকালকের ভিডিওতে তো আপনারা দেখিয়েছিলেন আমরা দাওয়াত খেয়ে বাসায় চলে এসেছি। আর এখন হচ্ছে গিয়ে আজকে ঘুম থেকে ওঠার পরপরই ছোট ছেলে হচ্ছে আমাকে বলতেছে, মাম্মি নুডলস রান্না করো। তো তার জন্য আমি হচ্ছে মশলা ছাড়া সাদা নুডলস রান্না করেছি, কিন্তু সে সেটা খাবে না। আমরা ঝাল নুডলস রান্না করেছি, সে সেটা খাবে। আর এই জিনিসটা আমি হচ্ছে গিয়ে মিস করতে চাই না, কারণ আমার ছোট ছেলে ফার্স্ট টাইম ঝাল নুডলস খাচ্ছে। তা আমি হচ্ছে গিয়ে এটা ক্যামেরাবন্দি করে রাখলাম। যখন ও বড় হবে তখন আমরা বসে বসে এগুলো দেখব। তো সবাই মাশাল্লাহ বলবেন, আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার প্রিয় ভিউয়ার্সরা, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আমার পুরো ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথে থাকবেন। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনি প্রতিদিন দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি প্রতিদিন যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন সবার আগে পাবেন এবং দেখে নিতে পারবেন সময় সুযোগ করে। তো দেখতেই পাচ্ছেন ছেলের কি কাণ্ড, সে হচ্ছে গিয়ে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে, কিন্তু তারপরও ঝাল খাবেই সে। আসলে বাচ্চারা যারা সবসময় ফিডার খায়, তারপরে বুকের দুধ খায়, তো ওরা হচ্ছে গিয়ে মুখে হঠাৎ করে একটু ঝাল পেলে হয়তো বা ভালো লাগে, এই জন্য ওইটা খেতে চায়। কিন্তু ওরা তো আর বোঝে না যে এটা খেলে ঝাল লাগতেছে বা আমার খারাপ লাগতেছে। ছোট বাচ্চা, আসলে বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষই। তো অনেক দিন পর হচ্ছে গিয়ে নুডলস এভাবে রান্না করলাম। তো আমার বাসায় সকালবেলা দেখা যায় যে সেভাবে রান্না করা হয় না, কারণ মেয়েকে স্কুলে নিয়ে দৌড়াদৌড়ি করতে করতে সময় পার হয়ে যায়। আর আমি একা বাসায় থাকলে আমার সকালবেলা দেখা যায় যে সেভাবে ভারী কোনো খাবার খাওয়া হয় না। দেখা যায় যে হালকা পাতলা একটু চা বা বিস্কিট সেটাই খাওয়া হয়ে যায়। তো আমার আজকে পুরো ভিডিওটি থাকবে খাওয়া দাওয়া নিয়েই। তা আমি হচ্ছে গিয়ে সকালে নাস্তা করার পরে অনেক কাজ ভাজ করে নিলাম। এখন হচ্ছে গিয়ে দুপুরবেলায় রান্না করার আগে আগে আবার সমোসা আর হচ্ছে গিয়ে সিঙ্গারা নিয়ে এসেছি বাসায়। যেহেতু সবাই আছে, সবাই একসাথে মিলে খেলে ভালো লাগবে। তো যেই ভাবা সেই কাজ, নিয়ে আসলাম সিঙ্গারা আর সমোসা। তো এখন হচ্ছে কি আমরা সবাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে ছোট ছেলের কাণ্ড কারখানা দেখে সবাই তো হাসতে হাসতে অজ্ঞান, কারণ তাকে এগুলো খেতে নিষেধ করা হচ্ছে, কিন্তু তারপরে সে এগুলোই খাবে। আর ওর কিন্তু এখনও পুরো দাঁত উঠেনি, কিন্তু তাও সে মাশাল্লাহ খাওয়ার জন্য খুব ট্রাই করছিল। আর সমোসাগুলো যেহেতু অনেক মুচমুচে থাকে, ক্রিস্পি হয়ে থাকে, তো সেই জন্য ও হচ্ছে গিয়ে ভালো করে চিবাতে পারছিল না, খেতে একটু কষ্টই হচ্ছিল, কিন্তু মাশাল্লাহ সে ট্রাই করছে। আর ও হচ্ছে গিয়ে বারবার সসের সাথে লাগিয়ে সসটাই বেশি খাচ্ছে। তো আসলে ছোট বাচ্চাদের যখন ফার্স্ট টাইম এরকম কোনো কিছু দেখি তখন কিন্তু ভালোই লাগে। আর বাচ্চাদের কিন্তু যখন একটু একটু করে হামাগুড়ি দেয়া শিখে, একটু একটু করে হাঁটা শিখে, একটু একটু করে খাওয়া শিখে, ছোট ছোট করে বাক্য শব্দ উচ্চারণ করে, এগুলা কিন্তু শুনতে খুবই ভালো লাগে, তাই না? কীরকম যেন একটা আনন্দ ফিল হয়। তাই তো আমরা হচ্ছে গিয়ে এদিকে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে গিয়ে এখানে সিঙ্গারা আর সমোসা খাওয়ার পর চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যদি আমার সাথে এতক্ষণে কেউ থেকে থাকেন, আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে এসে সুন্দর করে একটি কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট দেখলে আমি আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, চাইলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখার জন্য। আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এদিকে সিঙ্গারা সমোসা খাওয়ার পর চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে। তো আজকে হচ্ছে আমি রুই মাছ রান্না করব আর শুটকি দিয়ে লাউ শাক দিয়ে রান্না করব। তো আমি আগে মাছগুলো ভেজে নিব আর দুইটা চুলায় কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ গ্যাস চলে যাচ্ছে, এখনই অল্প অল্প গ্যাস আছে। তো এইটুকু দিয়ে তাড়াহুড়ো করে দুই হাতে দুই চুলায় বসিয়ে দিলাম। তা আমি রুই মাছগুলো এক চুলায় ভেজে নিব আর অন্য চুলায় হচ্ছে গিয়ে শাকটা বসাবো। তো আমি হচ্ছে গিয়ে সবসময় কিন্তু মাছ ভেজে রান্না করি না, সবসময় কিন্তু মাছ কষিয়ে তারপরে রান্না করি। তো আজকে যেহেতু বাসায় ছোট ছেলে আছে, তো ওকে হচ্ছে গিয়ে শুধু মাছ ভাজা খাওয়াবে, তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে মাছটা একটু ভেজেই রান্না করব। আর দেখতে দেখতে কিন্তু ঠান্ডা পড়েই গেল, এখন কিন্তু সকাল সকাল অনেক ঠান্ডা পড়ে। তো এই ঠান্ডার সময় কিন্তু শুটকি রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো অনেক দিন যাবত হচ্ছে গিয়ে শুটকি দিয়ে শাক রান্না করা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু বাসায় মেহমানও আছে, তো বেশি মানুষ কিন্তু একসাথে খেতে বসলে খাবার দাবার এমনিতেও অনেক বেশি মজা হয়। তো সেজন্যই হচ্ছে গিয়ে আজকে লাউ শাক দিয়ে শুটকি দিয়ে রান্না করব। তা আমি হচ্ছে গিয়ে করলা ভাজি করব। করলাটা আমি আগে থেকেই হচ্ছে গিয়ে কুচায়ে তারপরে লবণ মেখে রেখে দেই, তাহলে করলা ভাজি করার পরে একদম একটুও তিতা লাগে না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আমি সবসময় কিন্তু করলা কেটে একদম কুচি কুচি করে কেটে কিছুক্ষণ লবণ মেখে রেখে দেই, তাহলে হচ্ছে গিয়ে করলাটা একদম ইয়ে হয়ে যায়, সফট হয়ে যায়, আর যে পানিটা বের হয় একদম তিতাটা চলে যায়। তো এইভাবে করে কিন্তু করলা ভাজি করলে অনেক বেশি টেস্ট হয়, আর তেল একদমই কম লাগে, অল্প তেল দিয়ে আর কি ভাজা ভাজা করা যায়, একদম সুন্দর সবুজ সবুজ থাকে। তাই তো আমি হচ্ছে গিয়ে করলাটাও ভেজে নিলাম, এখন হচ্ছে গিয়ে শাকটা বসাবো। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে গিয়ে প্রথমে পেঁয়াজগুলো একটু ভাজা করে নিলাম, একদম লাল লাল করে ভাজবো না, কারণ যেহেতু এখানে শাক রান্না করব। তো তারপর হচ্ছে গিয়ে আদা রসুন বাটাটা দিয়ে আবার কিছুক্ষণ ভাজবো। আর আদা রসুনের গ্রানটা যতক্ষণ পর্যন্ত না চলে যায় এতক্ষণ পর্যন্ত একটু ভাজলে ভালো হয়, না হলে আদা রসুনের একটা গ্রান থাকে। তো তারপর হচ্ছে গিয়ে আমি এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই তো অন্যদিকে হচ্ছে কি আমার মাছ রান্নাও হয়ে গিয়েছে, আর মাছের সাথে আমি একটু টমেটো দিয়েছি। তো মাছ ভুনা করলে একটু টমেটো দিলে কিন্তু ভালোই লাগে। আর এই তো এইদিকে হচ্ছে গিয়ে মশলা কষানোর পরে আমি একটু কিন্তু আবার আলুও দিয়ে দিয়েছি, আর শুটকিটা দিয়ে দিলাম শাক রান্না করার জন্য আর কি। তো সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে শাকগুলো দিয়ে তো আবার রান্না শেষ করে চলে আসলাম একদম বিকেলবেলায়। তো এই তো বিকেলবেলা হচ্ছে গিয়ে ছোলা রান্না করেছি আর হচ্ছে গিয়ে পেঁয়াজি বানিয়েছি, এগুলো দিয়ে এখন হচ্ছে গিয়ে আমরা সবাই মুড়ি মাখা খাবো। তো আমার আজকের ভিডিওটি কিন্তু পুরোটাই ছিল রান্না বান্না খাওয়া দাওয়া নিয়ে। তো আপনাদের কাছে কেমন লাগলো চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বাসায় যখন বেশি মানুষ থাকে এভাবে কিন্তু সারাদিন আড্ডা খাওয়া দাওয়া ভালোই লাগে, আর মুড়ি মাখা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। আর এখন যেহেতু শীত চলে এসেছে, প্রতিদিন সন্ধ্যায় আমরা এরকম মুড়ি মাখা খাবো। ওই যে বললাম শীতের সময় কিন্তু খাওয়া দাওয়া খেতে অনেক বেশি মজা হয়, কারণ সারাদিন হচ্ছে গিয়ে কম্বলের মধ্যে বসে বসে মজার মজার খাবার দাবার খাওয়া দাওয়া। আর গরমের সময় কিন্তু এত খাবার দাবার খাওয়া যায় না, কারণ গরমে সবাই এমনিতেই অস্থির থাকে। তাই তো আমরা হচ্ছে গিয়ে আবার রাতের বেলায় ফুচকা খাচ্ছি। তো ওই যে বললাম আজকের আমার পুরো ভিডিওটি জুড়েই শুধু খাওয়া দাওয়াই ছিল। তা আমরা সবাই মিলে হচ্ছে কি এখন আবার ঝাল ঝাল করে ফুচকা খেয়ে নিচ্ছিলাম, আর বিশ্বাস করবেন না এতটা মজা ছিল, আমার এখন দেখে আবার খেতে ইচ্ছে করছে। তো আমার ফুচকা দেখে কার কার লোভ লাগছে আমাকে চাইলে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।